আমাদেরকে ওয়েটিং এ রেখে দিয়েছে। শুভ নববর্ষ সবাইকে। অনেকদিন পরে ব্যাঙ্গেলসটাও পরলাম, বাট আমার মা বলছে না। 1 ঘন্টা দাঁড়িয়ে। হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ সবাইকে। আজকের দিনটা প্রচুর মজা করে কাটাও তোমরা তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে। একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, এখানে সকালবেলাও মানুষজন যাওয়া আসা করে। আজকের দিনটা আমার অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে আর প্রচুর এক্সাইটেড। আজকে কিরকম কি করব, মজা করব, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যা যা কাজ ছিল সব হয়ে গেছে, সকালে উঠে এক্সারসাইজ করলাম, সব কিছু কমপ্লিট। এখন নিচে যাব, স্কিন কেয়ার করব। আর আজকে মা ব্রেকফাস্টে লুচি বানাচ্ছে, চলো নিচে যাওয়া যাক। এটা হলো আমার আজকের ফুল আউটফিট। আমরা জাস্ট বেরিয়েছি, যাচ্ছি আজকে মুখার্জিতে। মা রেডি হয়ে বেরিয়ে গেছে, বনুও সামনের দিকে আছে, তো চলো যাওয়া যাক। এখন যাব, টোটো ধরবো। বুঝতে পারছি না, 1:45 মতো তো বেজে গেছে। এবার লাইন দিতে হবে নাকি মুখার্জিতে। এবার যদি ওয়েটিংয়ে রেখে দেয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আজকে আমার বিকেলে পৌশালির সাথেও বেরানোর আছে, তো দেখতে থাকো কি হয় না হয় বা কতক্ষণ ওয়েট করতে হয়। এখন যাই, টোটো পাই নাকি দেখি। একটু তো দাঁড়াতেই হবে, আর এত রোদ ভালো লাগছে না। আর মুখার্জি যাবে, মুখার্জি রেস্টুরেন্ট, ওঠো। আমরা চলে এসেছি মুখার্জিতে। ওই যে এবার যাই, যাওয়া যাক, দেখা যাক যে ওরা ওয়েটিংয়ে রাখে কি রাখে না। খিদে পেয়েছে তো, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি পারছি না। সকালবেলা লুচি মাত্র 2 পিস খেয়েছি, বিশাল খিদে পাচ্ছে আমার। আমাদেরকে ওয়েটিংয়ে রেখে দিয়েছে। আমাদের আগে নাকি 9 থেকে 10 জন মতো আছে। এবার আমি ঠিক জানি না কজন আছে, এক্স্যাক্টলি কতজন আছে এরা তো ঠিকঠাক বলে না। এটা আমি জানি যে ওরা ঠিকঠাক বলে, একটু কমিয়ে বলে। মানে যদি কিনা 9 জন থাকে তাহলে পরে তোমাকে ভেবে নিতেই হবে যে 15 থেকে 16 জন আছে, কারণ এটা আগেও হয়েছে। বিশাল খিদে পাচ্ছে আমার। ভালো, হ্যাঁ সিরিয়াসলি মুখার্জিতে আসলে বিরিয়ানিটাই সবার আগে মাথায় ঘোরে আমার। দেখা যাক কি হয়। আমি শুধু ওয়েট করছি কখন ভেতরে যাবো। দিদাকে আর বাবাকে অনেকবার বলেছি যে চলো আমাদের সাথে, তারা তো আসবেই না। দাদুকেও বলেছিলাম, দাদুও আসেনি। কিছু করার নেই, যদি আসতে না চায় ঠাকুর তারা বাড়িতে। তাই আমি, মা, বনু এসেছি। বেশ মজা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের টাইম পেয়ে গেছি আর বিশাল মজা হচ্ছে। আমি তো আগে তাড়াতাড়ি অর্ডার দেবো, তারপর বাকি সব কথা বলছি। একটা চিকেন তন্দুরি হবে, হাফ প্লেট। আমি ভাবছিলাম যে কোনো স্টার্টার অর্ডার দেবো না, বাট আমার মা বলছে না, আগে স্টার্টার তারপর মেন কোর্স। আমাকে এখন ওয়েট করতে হবে। আর ক্যামেরা অন করলে পরে পুরো শাই। আই থিঙ্ক এটা আস্তে আস্তে আমার মায়ের কেটে যাবে। প্রথম তো আমিও কথা বলতে পারি না এখনো, অনেক তোতলাই, অনেক কিছু ভাবি, বাট আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আমার বহুত খিদে পেয়ে গেছে, কতক্ষণে আসি দেখা যাক। আর একজন এখানে মাথায় হাত দিয়ে বসে আছে, কিসের জন্য চিন্তায় পড়ে গেছে কখন খাবার আসবে ওর।
বাহ, আমাদের হয়ে গেছে মুখার্জিতে লাঞ্চ করা। এবার বাড়ির দিকেই যাব, কারণ খুব বেশি টাইম নেই। সন্ধ্যেবেলা আমি পৌশালী দুজন মিলে বেরাবো, তাই এখন বাড়ির দিকেই যাব। তার আগে একটু কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম কিছু খেতে পারি যদি ইচ্ছা হয়। যাবে তো? চলো মা। আর তোমাদেরকে আমার মায়ের লুকটা আগে দেখাচ্ছি। এই শাড়িটাই মায়ের আগের দিন পছন্দ হয়েছিল, তোমরা আগের একটা ব্লগে দেখেইছো। আর মাকে আজকে দারুণ সুন্দর লাগছে। আমাদের দিনের বেলার মতো ঘোরা তো শেষ হয়ে গেছে। এবার বাড়িতে যাব, একটু রেস্ট নেব, তারপর ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে দেন আবার পৌশালীর সাথে বেরোবো। দেখা যাক কোথায় যাব। বলছিলাম যে চন্দননগরের সম্রাটে যাব, বাট এখন বলছে নাকি ওদের খাবার খুব একটা ভালো নয়। ও ইউটিউবে প্রচুর ভিডিও দেখে নিয়েছে। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই ও তো এইগুলো রিসার্চ করবে বসে বসে। আজকেও সারাদিন বাড়িতে বসে বসে করেছে, আমার একটু আগে মনটাকে ভেঙে দিল। এবার জানি না, আবার একটা টেনশন যে কোথায় যাবো বিকেলবেলা, কারণ ভালো অ্যাম্বিয়েন্স, গুড ফুড সব আমাদের লাগে। এটা হলো আমার সন্ধ্যাবেলার আউটফিট। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 6:45 মতো। আমাদের বেরানোর কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে। আমি তো ফুল রেডি, পৌশালী এখন অব্দি রেডি হয়নি। আর বাই দ্য ওয়ে আজকে হাতে আমি অনেক দিন পরে ব্যাঙ্গেলসটাও পরলাম, আর নাকের নাকের হ্যাঁ নোজ পিন বলে এটাকে, আর অনেক দিন পর পরলাম। একটু প্রবলেমেটিক ব্যাপার আছে এটাতে, বাট ঠিক আছে, ম্যানেজ করে নেব। মানে এটা পরলে পরে না একটু যদি হ্যাচ্চো হওয়ার সম্ভাবনাটা বড্ড বেশি থাকে, বাট ঠিক আছে, মাঝে মাঝে স্টাইল করার জন্য এগুলো একটু পরতে হয়। আর এটারও কি নাম ভুলে গেছি, কি মনে নেই। আজকাল তো অর্ধেক জিনিসের নাম আমার মনেই থাকে না, ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমি ফুল রেডি হয়ে গেছি, পৌশালী এখনো অব্দি রেডি হতে পারেনি। তো দেখতে থাকো, আর আমি ব্লগটা বেরিয়ে আবার কন্টিনিউ করছি। বাই। আমি এইমাত্র জাস্ট বেরালাম, পৌশালী নাকি বেরিয়ে গেছে। এবার ও টোটো করে আসবে, তারপর আমি রোড থেকে টোটো ধরে নেবো, একসাথেই আমরা যাচ্ছি। আজকেও এসে দাঁড়িয়েই আছে। যাচ্ছি কটা? 7টা, 7:30 বেজে যাবে। এদিকে আমরা চাই ফাঁকা ট্রেন, পুরো কিচ্ছু পাবো না, পুরো ভর্তি ট্রেন, ঠেলে ঢুলাতে ঢুকতে হবে আমাদের। কি করে যাবো ভাই? কটায় আছে ট্রেন? এখন বাজে 7:02। আমরা চন্দননগর স্ট্যান্ডে চলে এসছি চা খেতে শুধুমাত্র। সেই বলে না ঘুরিয়ে নাক ভরা, আমরা সেটা করতেই বেশি ভালোবাসি। আমাদের ওখানেও গঙ্গার ঘাট ছিল, বাট ইচ্ছে করে এখানে এসেছি, তাও কিছু মিনিটের জন্য। এবার চা তো মনে হয় না পাবো, আজকে আর। এখন অবধি কেউ এলো না, লেবু চা খাওয়ার জন্যই এসছি। বাট একটু পর বেরিয়ে যাব, শ্রীরামপুরে গিয়ে আমরা ডিনার করবো। আমরা এখন এসেছি সম্রাটের সামনে। 40 মিনিট ধরে আমাদের ওয়েট করতে হবে। পৌশালী বলছিল যে অন্য কোথাও যাবি নাকি। আমি এটা জানতাম, যখনই ওয়েট করতে হবে শুনবে তখনই বলবে যে চ অন্য কোথাও যাই। বাট আমি তো বঙ্গদরবার যাবো না এটাতে, আজকেও যাবো না। দেখা যাক 40 মিনিটটা 1 ঘন্টা না 50 মিনিটে দাঁড়ায়, কারণ এমনই করে। সকালবেলাও সেম হয়েছে, এখন জানি না কি করবে। এখন যাই গিয়ে দেখি। আমরা অবশেষে জায়গা পেয়েছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম? পুরো 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 40 মিনিট বলেছিল, পুরো 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ঠান্ডা দেবো। এবার অর্ডারটা দিই খাওয়ার, আর পারছি না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 5:30 মতো বেজে গেছে। আমরা অর্ডার দিলাম চিলি ফ্রাই 2, তন্দুরি রুটি দিলাম, বাটার তন্দুরি রুটি, আর দিলাম চিকেন কষা।
সম্রাট থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, পৌঁছালে ওর বাড়ির দিকে চলে গেল। আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, 11:30 মতো বাজে এখন। আর আজকে একদম এনার্জি নেই ব্লগ করার, ওখান থেকে বেরিয়েও কোনো ব্লগ করিনি। বাজে এখন 1:45 মতো, অনেকটা রাত হয়ে গেছে। আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তারপর ওটাকে শেষ করে এখন একটুখানি কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসলাম। অনেকটা রাত হয়ে গেছে, এরপর আমি ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।